দরবারের পাশে আমার একটা মাহফিল, মাহফিল পরে সপ্তাহ একটা মাহফিল পড়ছে। আমি ফেরি পারে যখন ওপর উঠছি, আমার গাড়ির সামনে এক যুবক মোটরসাইকেল চালায়, ডাক দিয়া কয়, হুজুর আপনার নাম আব্দুল মালেক আনোয়ার? আমি বলেছি ভাই হুজুর আপনার সাথে আমি একটু কথা বলবো। দেখি যুবকটা চোখ থেকে দর 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 করে পানি পড়তেছে। আমি গাড়ি থেকে নামছি, যুবকটা আমার টান দিয়ে আড়াল নিয়ে গেছে, হাউমাউ করে বাচ্চাদের মতো কান্না করতেছে। যুবক ডাক দিয়ে কয়, হুজুর আমি বড় নাফরমান, আমি বড় গুনাহগার, আমার মতো নাফরমান আর গুনাহগার কেউ নাই। আমি বলি কি হয়েছে ভাই, তাড়াতাড়ি বলেন, আমার মাহফিলের সময় হয়ে গেছে, মাহফিলে যাব। যুবকটা কান্দে, আমার চোখের পানি আমি রাখতে পারি না। যুবক ডাক দিয়া কয়, হুজুর আমি কেমন নাফরমান জানেন না, ছোটবেলায় বাবা হারাইছি, বাবার ছবি কেমন দেখতে পারি নাই, কিন্তু এই জনম দুঃখিনী মা বড় অভাবের সংসার, মানুষের বাড়ি কাজকর্ম কইরা ওই জনম দুঃখিনী মা আমারে খাওয়াইছে। ওই মা যে খানা বইতো, খানা আমার জন্য নিয়ে আসতো, আমার মা ঠিক মতো অক্ত মতো খানা খাইতো না, ওই খানা আমার আইনে খাওয়াইতো। কিন্তু স্ত্রীর মহাব্বতে বইরে আমার জনম দুঃখিনী মায়ের আমি ভুলিয়ে গেছি। শুধু ভুলিয়াই যাই না, আমি এত বড় নাফরমান, আমার যে হাত দেখে নাই, হাত দ্বারা আমার জনম দুঃখিনী মায়ের কতবার পিটাইছি তার কোনো গুণবাসা নাই, কতবার আমি মারছি, কতবার পিটাইছি তার কোনো গুণবাসা নাই। যুবকটা ডাক দিয়ে কয়, হুজুর আপনার মাহফিলে আমি আসি নাই, কিন্তু আমার এক পেছনদার জোর করে নিয়ে আসছে, পেছনদার বসাইছে, বলে ভাই আজকে তুই বয়ানে থাক, তোরা ডাবল ভাড়া দিব। আমি বয়ানে বসছি, শেষবারে যখন মা বাবা সম্পর্কে আলোচনা করতেছিলেন, মায়ের বয়ান যখন করা শুরু করছেন, আর নিজে কন্ট্রোল করে রাখতে পারি নাই। আমার মায়ের আমি কত কাঁদাইছি, আমার মায়ের আমি যে কত কলিজা কাঁদতেছি, কত কষ্ট দিছি, আমার মায়ের আমি নিজে হাতে পিটাইছি। ওই সমস্ত কথাগুলো আমার চোখের সামনে আসছে, সমস্ত চিত্রগুলো আমার চোখের সামনে চলে আসছে, আর সহ্য করে থাকতে পারি নাই। চোখ থেকে অনাবরত পানি পড়তে রয়েছে। মাহফিল শেষ হয়েছে, তওবা করে নিয়ত করছি আর মায়ের কাঁদাবো না, মায়ের কলিজা আঘাত দিব না। বাড়ি গেছি, আপনার বয়ান শুনে যখন বাড়ি গেছি, দরজার কিনারায় যাইয়া মায়ের ডাক দিছি, মা হুজুর ইতিমধ্যে শুনতেছি আমার মা ঘরের মধ্যে বৈশা গুনগুন গুনগুন করে কি যেন বলতেছে। হুজুর আমি বেড়ার কাছে কান দিছি, আড়ালে শুনতেছি আমার মা আমার জন্য দোয়া করতেছে, আল্লাহ তুমি আমার সন্তানের দিনের জন্য কবুল করিয়ে নাও, তুমি আমার সন্তানের কবুল করিয়ে নাও রে আল্লাহ। আমার সন্তান আমারে কষ্ট দিছে, তুমি ওরে কষ্ট দিও না। আমার মায়ের আমি কাঁদাইছি, আঘাত দিছি, আর আমার মা আমার জন্যই দোয়া করতেছে, আর সহ্য করে থাকতে পারি না। আর যখন মোনাজাত শেষ হইছে, দরজা ধাক্কা দিছি, মা আমি তোমার সন্তান আসছি, দরজাটা খুলিয়া দাও। হুজুর আমার কণ্ঠের আওয়াজ যখন মা পাইছে, আমার মা দরজা খোলে না, মনে করছে হুজুর প্রায় দিন রাত্রে 10টা 11টা 12টা বাজে আমি মোটর সাইকেল চালাইয়া বাড়ি যাইতাম। হুজুর আমার স্ত্রী মা সম্পর্কে বিভিন্ন কথাবার্তা বলতো। হুজুর আমার স্ত্রীর মহাব্বতে বইরা ওই আমার জনম দুঃখিনী মা দেখতাম অনেকদিন ঘুমাইয়া রইছে। স্ত্রীর মহাব্বত পাওয়ার জন্য মায়ের ঘুম থেকে উঠাইয়া তারপরে মায়ের মারতাম। ওই মা যখন ডাক দিছি, মাই মনে করছে আজও সন্তান আমারে মারবে, মায়ের দরজা খোলে না, ডাক দিয়া কই, মা আজকে তোমারে মারতে আসি নাই রে মা, তোমার থেকে দোয়া নেবো মা, দরজা খুলিয়া দাও।
হুজুর মা বিশ্বাস করতে পারে নাই। একটু পর যখন দরজা খুলছে, দরজা খুলিয়া মায়ের এক কোনায়, ঘরের এক কোনায় যাইয়া কবুতরের বাচ্চার মতো থর 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 কইরা কাঁপে। বাবা আজকে আমি বড় অসুস্থ, তুই আমার আজকে মারবি না, আমার গায়ে আজকে তুই হাত দিবি না। আমি নিজের কন্ট্রোল করে রাখতে পারি না, আমি কত বড় না তোর পায়ে দোষী যুবক, বাইরে কাঁদাবি না, বাবারে কাঁদাবি না, মার কলিজা আঘাত দিবি না, বাবার কলিজা আঘাত দিবি না রে ভাই। সন্তান ডাক দিয়া গা হুজুর, আমি আর দেরি করি নাই, মার পা দুইটা সরিয়া ধইরা কান্দি, মারে গেল গলি সুমো দেই। ডাক দিয়া কই মা আমার মতো বড় নাবার মানে এই দুনিয়ার মধ্যে আর কেউ নাই। ও মা আমার মতো নাবার মান আর কেউ নাই রে মা, আমারে তুমি ক্ষমা করিয়া দাও গো মা, আমারে তুমি মাফ করিয়া দাও রে মা। ও মা তুমি যদি আমারে মাফ না করো, আমার আল্লাহ আমারে মাফ করবে না। হুজুর আমি বলতেছি মা তুমি আমারে ক্ষমা করিয়া দাও। যখন মায়ের মা কইয়া ডাক দিছি, বলতেছি মা তুমি আমারে ক্ষমা করিয়া দাও। মায়ের ডাক দিয়া কয় সন্তান তোর বাবা ছোটবেলায় দুনিয়া থেকে বিদায় হয়ে গেছে, আমি তোরে কত কষ্ট করিয়া লালন পালন করছি, আজকে তুই আমার পিঠের দিকে তাকাইয়া দেখ, পিঠের চামড়া গুলো পিটাইয়া পিটাইয়া কালা করিয়া বলাইছ। তারপর আমার মাওলার দরবারে তোর সম্পর্কে আমি বিচার দেই নাই, বরদোয়া করি নাই রে সন্তান, তোর জন্য আমি হেদায়েতের দোয়া করছি। এ সন্তান তুই অনেকদিন পর্যন্ত স্ত্রী পাইয়া আমি মায়ের তুই মা কইয়া ডাক দেও না, আজকে দেখে যাও, আজকে যখন তুই একবার মা কইয়া ডাক দিস, আমি মার কলিজা ঠান্ডা হয়ে গেছে। সন্তানেরা অনেকের মায়ের মারে মা কইয়া ডাক দাও না, বাবারে বাবা কইয়া ডাক দাও না রে যুবক। ওই সন্তান ডাক দিয়া কয় মাগো বলো তুমি আমারে মাফ করবা কিনা, যদি মাফ না করো তোমার হাতে দাও দিলাম, এই দাও দিয়ে আমার এই মুহূর্তে জবাই করিয়া দাও, আমি আর দুনিয়ায় বাইজা দাইগা কোনো লাভ নেই রে মা। মায়ের ডাক দিয়া কয় বাবা তোর তো আমি ওই সময় মাফ করে দিয়েছি যখন তুই আমার দরজায় এসে একটা মা কইয়া ডাক দিছ, আমি মা সহ্য করতে পারি না, আমি মা তো তখনই তোরে মাফ করিয়ে দিছি। পাগল মাই কোনদিন কিছু মনে রাখে না। যুবক ওই যুবকটা ডাক দিয়া কয় হুজুর আমি এক সপ্তাহে যা ইনকাম না করতে পারতাম এখন মার দোয়া দিয়া একদিনে মোটর সাইকেল চালাইয়া তার চেয়ে বেশি ইনকাম করি, প্রতিদিন মার সামনে যাই, মায়ের হাত আর মাথায় হাত দিয়ে দোয়া করিয়ে দেয়। যারা আজকে বইয়ের মধ্যে মা আছে বাড়ি যাইয়া তুমি মায়ের মা কইয়া ডাক দিতে পারবো, আমি আব্দুল বলে খাবারই হতো বাবা মায়ের বাড়ি যাইয়া মা কইয়া ডাক দিয়া পাবো না, আমার মতো যার মা না বাস বাগানে পুকুর বারে কলা বাগানের নিচে ঘুমায় গেছে, মা ফিরে আসবে না বাবা ফিরে আসবে না। যুবক ওই মায়ের জন্য দোয়া করো, বাবা
বাবার জন্য দোয়া করো, আল্লাহ যেন মা বাবার কবরটারে জান্নাতের বাগান বানায় দেয়। এ যুবক, এইবার আমি মাঠের মধ্যে দেখতে চাই, যার মা নাই কবরের পাশে যাইয়া দোয়া করবা, যার মা বাবা আছে যাইয়া খেদমত করবা। এখন থেকে মা বাবাকে কাঁদাবো না, কষ্ট দিব না। কারা কারা পারবা লিল্লাহি তাকবীর। আল্লাহু আকবার বলে দাঁড়াই যান, আল্লাহু আকবার বলে দাঁড়াই যান, দাঁড়াই যান, দাঁড়াই যাও, দাঁড়াই যাও, যুবকেরা দাঁড়াই যাও, এ যুবকেরা দাঁড়াই যাও, যুবকেরা আমার সামনে আসো, তাড়াতাড়ি আসো, আমার হাতটা ধরে আওয়াজ দিবা, যুবক দাঁড়াই থাকবে, তাড়াতাড়ি আয়, তাড়াতাড়ি। আমার মাওলা কবুল করে 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 আমার জানা নাই, এ কামনা এ তিমারা কে আমার মতো বাড়ি যাই আমার মা কইয়া ডাক দিতে পারবি না। একজনের কাঁধে একজনে হাত লাগাই দাও, একজনের কাঁধে একজনে হাত লাগাই দাও। আল্লাহ তাকায় দেখো কত যুবকেরা আছে, আল্লাহ যার মা নাই বাবা নাই, কবরকে জান্নাতের বাগান বানাইয়া দিও। এ যুবক, হাতটা উপরের দিকে উঠান, হাত উপরে উঠান, হাতে নাড়া দান, নাড়া দান। আর মায়েরে কাঁদাবো না, বাবারে কাঁদাবো না, কষ্ট দিব না, 5 ওয়াক্ত নামাজ ছাড়বো না, হাত একবারে সোজা করিয়া দেন। আমার আল্লাহ তাকাইয়া আছে, আমার নবী দেখতেছে, নবী আমার জানায় দেয়, যেই যুবক দাঁড়ির মধ্যে একটা প্লেট লাগাইয়া পোজ দেয়, পোজের আমার কলিজের মধ্যে একটা পোজ দেয়। এ যুবক, আমার নবীর কলিজায় পোজ দেবা না, যেই নবী শাফায়াত করবে তোমার আমার জন্য, যেই নবীর মা নাই বাবা নাই, তোমরা আমরা বাবারে বাবা কইয়া ডাক দেয়, আমার নবী জীবনে একদিন বাবারে বাবা কইয়া ডাক দিতে পারে না। ওই নবীর মনে কত আফসোস, উম্মতের জন্য সারা জিন্দেগি ওর নবী কাঁদলো। যুবক, নবীর কলিজা আজকে থেকে আঘাত দেবা না। নবী বলে একটা দাড়ির মধ্যে পোজ দিলে একটা আমার কলিজার মধ্যে পোজ দেওয়া হয়, আর নবীর দাড়িতে পোজ দেবা না। কারা কারা পারবা লিল্লাহি তাকবীর। আর সোজা করে দাও, হাত সোজা করে দাড়িটা রাখবা। আল্লাহ আমার যুবক সোনামণিদেরকে আপনি কবুল করে নেন, বলেন আমিন। সকলে বসিয়া যান, যান সকলে বসিয়া যান, এখনই আখিরি মোনাজাত হইয়া যাইবে। মাওলার কালামের বাজার এতক্ষণ পর্যন্ত মেলচলে এখন শেষ হইয়া যাইবে। এখন আমরা মনোযোগ করবো, মাওলার কাছে কাঁদবো, আমার আল্লাহ যেন আমাদের মাফ করিয়া দেয়, আমার আল্লাহ যেন কিয়ামতের মুসিবতের দিন আমাদের জুড়ি মিলে একাত্রে ওঠার তৌফিক দান করে, বলেন আমিন। আরো জোরে বলেন আমিন। ও বাজান, আমার ভাইরা, আজকে আপনাদের এই মাঠে অল্প কিছু সময় আল্লাহর বান্দারের পরে মোনাজাত দিয়ে দিব। আমি একটু দেখতেছি আল্লাহর বান্দা, এই যে দেখেন মসজিদটার অবস্থা কি, প্লাস্টার করা হয় না। আল্লাহর বান্দারা আপনাদের গত বছরের আগের বছর